বন্ধুরা, আগের ভিডিওটিতে আমরা ঝিলিমিলির রিমিল লজ থেকে তালবেরিয়া রানীবাঁধ হয়ে মুকুটমণিপুরের সোনাঝুরি প্রকৃতি ভবন কেন্দ্রে পৌঁছেছিলাম। এটা রিসেপশন। ফর্মালিটিজ সারা হলো। আমাদের বুকিং রয়েছে শাল ও পিয়াল কটেজ। অনেকটা উপরে উঠতে হবে, অনেকখানি চড়ায় ওঠা। এটাই একটু কষ্টকর, জানলে পরিবেশটা খুব সুন্দর। বয়স্ক মানুষ যদি থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে। বয়স্ক মানুষ হলে এখানে বুক না করাই ভালো। এখানে পৌঁছানোর ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো। প্রায় হাঁপিয়ে উঠেছি, তবে কটেজটা দেখা যাচ্ছে। পাহাড়ের মাথায় একদিকে এই বিল্ডিংটি, নিচে দুটো রুম আছে, শাল আর পিয়াল, আর উপরে এই ধরনের একটা খোলা ব্যালকনি রয়েছে যেখান থেকে ড্যামের ভিউ দেখতে পাওয়া যাবে। দেখব পরে ওখান থেকে কীরকম ভিউ দেখতে পাওয়া যায়। এখন ভেতরে যাওয়া যাক, দেখা যাক রুমগুলো কেমন। এসি কটেজ, একদিকে শাল আর একদিকে পিয়াল। প্রথমেই এই বারান্দাটা, রুমের মধ্যে ঢোকা যাক। এবার রুমের মধ্যে ঢুকেছি। বেশ খোলামেলা রুম, আর বেশ বড় সড়ো খাট রয়েছে, এসি, আলমারি, ড্রেসিং টেবিল। এদিকে রয়েছে এলইডি টিভি, একটা টিভি টেবিল রয়েছে। এদিকে একটা টেবিল রয়েছে, ব্যাগ বা জুতো রাখা যাবে, দুটো চেয়ার। এদিকে একটা ছোট্ট টেবিল, একটা সোফা, লাইট, ফ্যান। এদিকে টয়লেটের সামনে একটা আনলা রয়েছে, এদিকে একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে, এদিকটায় টয়লেট। টয়লেটটাও বেশ বড় সড়ো। কাজ আগে স্যানিটাইজ করে নেওয়া। এটা হলো ডাইনিং রুম। আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব মুকুটমণিপুর ড্যামের দিকে। ওয়েলকাম টু কংসাবতী ড্যামের হোর্ডিং। মুকুটমণিপুরের মেন বাজার এটা। এগুলো পেরিয়ে আমরা লক গেটের সামনে এসেছি। রাস্তার ধারে আমরা গাড়িটা পার্কিং করে, এই যে এদের অফিস, এখান থেকে একটা পারমিশন নিতে হয় গাড়ি করে ড্যামের উপরে যাওয়ার জন্য। এখন তো এই লক গেটগুলো বন্ধ, না হলে এগুলো চেহারা অন্যরকম হয়। দু ঘন্টার জন্য পারমিশন দেয়, সেই পারমিশন নিয়ে আমরা ড্যামের দিকে যাচ্ছি। এই রাস্তাটা নতুন হয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানটাতে চেকপোস্ট, ওই পারমিশনের কাগজটা এখানেই চেক করে তবেই ড্যামের উপর যেতে দেয়। আমাদের গাড়ি এখন ড্যামের উপর দিয়ে ছুটে চলেছে। বাঁ দিকে রয়েছে সবুজে মোড়া পাহাড়, আর ডান দিকে রয়েছে নীল জলরাশি। ভারী সুন্দর লাগছে। প্রথমে এখানেই একটু দাঁড়িয়ে গেলাম।
আর একটু এগিয়ে এসে আবার দাঁড়ালাম। আমরা এখন যাব মুসাফিরানা ভিউ পয়েন্টে। মুসাফিরানা ভিউ পয়েন্টের গেট, 10 টাকা করে টিকিট। পিতৃ পাহাড়ের উপর তৈরি হয়েছে এই ভিউ পয়েন্ট। সিমেন্টের সিঁড়ি বেয়ে টিলার উপরে বেশ কিছুটা উঠতে হবে। আবার সেই চড়ায় হাঁটা, আবার হাঁপিয়ে ওঠা, কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাবো এটাই আশা। উপর থেকে খুব সুন্দর একটা ভিউ, সবুজ ক্ষেত, পাহাড়, ড্যামের রাস্তা আর নীল জলরাশি। বসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এ ধরনের সেট করা রয়েছে। লাগছে কোনটা? কয়েকটা ফটোশ্যুটের পর আমরা আবার ফিরে এসে ড্যামের ধারে বসেছি সূর্যাস্ত দেখব বলে। মুকুটমণিপুর যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই ধরনের নৌকা ভ্রমণ করবেন। আমরা এর আগে এসেছি, আগে নৌকায় চেপেছি, তাই এবারে আর নৌকাতে আমরা চাপলাম না। কিন্তু মুকুটমণিপুরে এসে যদি এই নৌকা ভ্রমণ না করা হয় তাহলে কিন্তু ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। জল ফুঁড়ে উঠেছে কিছু টিলা। এখন আমরা ডিনারে এসেছি, মেনু কালকের মতোই। সকালে বারান্দায় বসে চায়ে চুমুক দিলাম। চলুন এবার এই সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র যেখানটায় আছি এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখায়। আমাদের কটেজের উপরের যে খোলা ব্যালকনিটা ওই জায়গাটায় এসেছি। সামনে এই গাছগুলো থাকার জন্য সেভাবে দেখা যাচ্ছে না, নাহলে খুব সুন্দর ভিউ পাওয়া যেত। দেখি এবারে এই দিকটায় যাই, দেখা যাক এই দিকটায় কি আছে। ফরেস্টের যে কটেজ বোঝাই যাচ্ছে, পুরো ফরেস্ট ব্যাপারটাই রয়েছে এখানে। তার মাঝে আবার একটা দোলনা। এদিকে গাছের ফাঁক দিয়ে একটা ভিউ পাওয়া যাচ্ছে, একটু জুম করি। অনেকখানি এলাকা, কিছুটা নিচে নেমে এসেছি। এদিকে একটা কটেজ রয়েছে, এটা আবার অন্যদিকে, এটা কনফারেন্স হল। আর একটু এগোতে আরেকটা কটেজ চোখে পড়ল। এই রাস্তাটা গেছে হিলটপের দিকে। হিলটপের দিকে উঠছি এখন, অনেকখানি চড়াই পথ। ওঠার রাস্তাটা যেন শেষই হতে যাচ্ছে না, এখনো অনেকটা উঠতে হবে। কতটা উঠে এসেছি দেখুন। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, ভালোই লাগছে, খারাপ লাগছে না।
দেখা যাক উপর থেকে কেমন দেখতে লাগে। রাস্তার মাঝে মাঝে এরকম একটা বসার জন্য করা রয়েছে। ওই যে ওইটা হিল টপ, দেখি কি দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগছে জায়গাটা, এতটা ওঠা সার্থক। একটা অসাধারণ ভিউ, ছবিতে হয়তো জলটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্রের একেবারে যে হিল টপটা, সেই হিল টপে এসেছি এবং এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ রয়েছে, পুরো ড্যাম সহ পাশাপাশি এলাকাটা খুবই সুন্দর। যদি এখানে এসে থাকেন তাহলে এই জায়গাটাতে আসবেন। আসতে হয়তো একটু কষ্ট হবে কারণ অনেকটা চড়াই, তবে ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে আর মাঝে মাঝে বসার ব্যবস্থা রয়েছে। এটা অনেকটা জুম করে নিয়েছি, কিন্তু জুম করলে সেই মজাটা থাকে না। খুব সুন্দর বাতাস আর পাখির আওয়াজ, এখানে বসে থাকলেও সময় কেটে যাবে। হিলটপ থেকে নেমে ডান দিকে দেখলাম আরেকটা কটেজ রয়েছে, একটা চিলড্রেন পার্কও রয়েছে, তাহলে একটু সময় কাটানো যাক এখানে। আমরা চেক আউট করে এখন এসেছি পরেশনাথ মন্দিরে। এখান থেকে আবার ফিরে গিয়ে লাঞ্চ করব, তারপর বাড়ি ফিরে যাব। এখানেও সেই পাহাড়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উপরে মন্দির। পরেশনাথ শিব মন্দির। পরেশনাথ মন্দির থেকেও একটা সুন্দর ভিউ রয়েছে, কুমারী নদী এসে মিশেছে তার মোহনা। এবারের 2.5 দিনের সফর শেষ। কেমন লাগলো আমাদের এই ভিডিও? লাইক করুন, কমেন্ট করে জানান, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। যাওয়ার আগে জানিয়ে যাই, এখানে থাকতে গেলে ফরেস্টের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে হবে। রিসেপশনের ফোন নাম্বারও দিয়ে দিলাম।